কথা বলতেছিলাম যে আজকে এই মধ্যস্বত্বভোগী তৈরি করে আজকে সিএনজি সেক্টরে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এই বিশৃঙ্খলার জন্য এই মধ্যস্বত্বভোগী অটো রিকশার ঢাকা মহানগরের যে মালিকরা রয়েছে, এই মেট্রো মালিকরা সম্পূর্ণরূপে দায়ী। সাথী বন্ধুরা, এটি একটি বৈষম্য, কারণ মালিক, শ্রমিক এবং যাত্রীর মাঝখানে আরেকটি শক্তিকে যোগান দিয়ে সেখানে ঢুকিয়ে দিয়ে সেখানে একটি যে বিশৃঙ্খলা করেছে, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। সাথী বন্ধুরা, আরেকটি বৈষম্য, ঢাকা মহানগরীতে এই মুহূর্তে ঢাকায় 40,000 সিএনজি অটো রিকশা প্রয়োজন। আপনারা দেখবেন অফিস ছুটির পরে ঢাকা শহরের মোড়ে মোড়ে সিএনজির জন্য মানুষ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, তারপরও সিএনজি পাচ্ছে না। আপনারা দেখবেন মেডিকেলের সামনে রোগী নিয়ে তারা দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, অথচ সিএনজি পাচ্ছে না। আজকে এই ঢাকা শহরে দরকার গাড়ি 40,000, সেখানে 13,000 গাড়ি আর 2,000 সহ 15,000 সিএনজি অটো রিকশা দেওয়া হয়েছে বৈধভাবে। অথচ এই 15,000 সিএনজি অটো রিকশার পর গত 25 বছরে আর একটি নতুন রিকশাও দেওয়া হয়নি। লক্ষ লক্ষ চালক প্রতিদিন বিআরটি থেকে লাইসেন্স নিচ্ছে 3 হুইলারের, অথচ সেই চালক কোন গাড়িটা চালাবে তার জন্য কোনো কর্মক্ষেত্র তৈরি করা হয় না। অথচ প্রতিদিন চালক বাড়ছে, লক্ষ লক্ষ চালক আজকে সিএনজি অটো রিকশার জন্য ঢাকা মহানগরীতে বেকার রয়েছে। সেই বেকারত্বের সুযোগ নিয়ে আজকে মালিকরা 900 টাকার জমা 1200, 1400, 1500 টাকা নিয়ে যাচ্ছে। অথচ আজকে চালকদের উপর যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের জন্য প্রধানভাবে দায়ী এই মেট্রো মালিকরা। সাথী বন্ধুরা, তাহলে আরেকটি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে এই সমাজে। চতুর্থ পর্যায়ে হচ্ছে জমা বেশি এবং জরিমানা হয় না। জমা বেশি নেয় মালিক, এই জন্য আমরা যত আন্দোলন সংগ্রাম করেছি, যত অভিযোগ বিআরটিতে করেছি, পুলিশ প্রশাসনের কাছে করেছি, আজও পর্যন্ত কোনো মালিকের বিরুদ্ধে কোনো রকমের জরিমানা কিংবা তার গাড়ির লাইসেন্স বাতিল কোনোটাই করা হয় নাই। অথচ আইনে আছে যদি জমা বেশি নেয় তাহলে মালিকের বিরুদ্ধে হয় জরিমানা, অন্যথায় তার লাইসেন্স বাতিল করা হবে। কিন্তু ঢাকা মহানগরীতে আমরা যারা চালকরা গাড়ি চালাই, গাড়ি চালাতে গেলে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা জরিমানার শিকার হই। কথায় কথায় ট্রাফিক পুলিশের নির্যাতন, নিপীড়নের শিকার আমরা হই। তাতে আমরা যে 4টি বৈষম্য এখানে আপনাদের সামনে তুলে ধরলাম, এই 4টি বৈষম্যের বিরুদ্ধে আমরা আগামী দিনে আমাদের দাবি হচ্ছে, 1, ঢাকা মহানগরীতে চলাচল করার জন্য যে সকল জেলার গাড়ি সমূহ ঢাকা মহানগরীর চালকরা চালাচ্ছে, আমরা যে 2,000 গাড়ির তালিকা করেছি এবং আমাদের মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় যে 2,000 গাড়ি আমাদেরকে প্রদান করার জন্য নীতিগতভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু আজকে মেট্রো মালিকরা আমাদের বিপক্ষে সেই বিআরটি ঘেরাও করে তারা আমাদের এই গাড়ি না দেওয়ার জন্য আবার পুনরায় চেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এই মেট্রো মালিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদেরকে আজকে বিভিন্ন সহ আমাদের এই সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা প্রত্যেক এলাকায় যেন আমরা কাজ করতে পারি, সেই জন্য প্রত্যেকে সজাগ থাকবেন। দ্বিতীয় দাবি হচ্ছে ঢাকা মহানগরীতে মূলত গাড়ি দরকার 20,000, বর্তমানে আছে 15,000, আরো 25,000 গাড়ি দরকার। অতএব আগামীতে আরো 25,000 গাড়ি চালকদের নামে দিতে হবে, মধ্যস্বত্বভোগীদেরকে দেওয়া যাবে না। চালকদের নামে গাড়ি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সর্বশেষ তৃতীয় দাবি হচ্ছে 900 টাকার উপরে 1 টাকাও যেন চালকের কাছ থেকে জমা নেওয়া হয়। যদি জমা নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে বাধ্য করব 900 টাকা জমা দেওয়ার জন্য। ট্রাফিক নির্যাতন সহ যত রকমের নির্যাতনের শিকার আমরা হচ্ছি, প্রত্যেকটি নির্যাতনের প্রতিবাদে আমরা বিভিন্ন সাহেব সহ আমরা গণ অধিকার পরিষদকে
পাশে পেতে চাই এবং গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে পাশে থাকতে চাই। এই দাবি জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি।